ধরে আর হচ্ছে সি রাস্তায়। নমস্কার, আমরা 2024 সালের WP কনস্টেবলের ক্যান্ডিডেট সকলেই, এবং আমরা ইতিমধ্যে আমাদের পিলি এক্সাম, মাঠ এবং ইন্টারভিউ প্রত্যেকটি ধাপ আমরা কমপ্লিট করেছি এবং সম্পন্ন করেছি। আজ বিগত দিনে বহুদিন হলো আমাদের এই রিক্রুটমেন্টের উপরে মিথ্যে কিছু কেসের উপর ভিত্তি করে আটকে দেওয়া হয়েছে। আমরা বহুদিন ধরে সব পরীক্ষার্থী এবং ক্যান্ডিডেট, শুধুমাত্র আমরা এখানকার না, শুধু নদিয়ার বাসিন্দার মধ্যে অনেকেই রয়েছে, শুধুমাত্র আমরা পায়রাঙ্গা এবং অনেক স্টুডেন্ট আছে যারা আছে হতাশাগ্রস্ত। এবং এই মতো অবস্থায় নতুন সরকারকে দেখে আমরা খুব অনুপ্রাণিত হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম। ভেবেছিলাম নতুন সরকার এসে আমাদের খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে, এবং তার জন্য আমরা বিভিন্ন এমএলএ মন্ত্রী দপ্তরে আমরা ডেপুটেশন দিই এবং পিআরপিকে ডেপুটেশন দিই, এবং তার ফলস্বরূপ আমরা কিছুই পাই। আমরা পেয়েছি এক রাশ হতাশা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হতাশা ছাড়া কিছুই পাইনি। যেহেতু হতাশার একটাই জায়গা, আজ অব্দি পিআরবি এখনও পর্যন্ত উকিল দিতে পারেনি একটি কেসের জন্য। বিচারপতি মাননীয় শ্রী অমৃতা সিনহা বারবার বলছে বিরোধী পক্ষের অথবা পিআরবির উকিল কোথায়, উকিল কোথায়। বিরোধী পক্ষের উকিল প্রত্যেকটা কেসে হাজির থাকলেও আমাদের পিআরবির উকিল এখনও পর্যন্ত উপস্থিত থাকেনি। মাননীয় মুখ্যমন্ত্রী শোভনচন্দ্রের কাছে আমাদের বিনীত নিবেদন এবং আবেদন আগেও ছিল, এখনও রয়েছে। আমরা সেই উদ্দেশ্যে বারবার বলছি যে স্যার দয়া করে আমাদের দেখবেন এবং দ্বিতীয় দিনে আগামী দিনে আমাদের কেসটা খুব দ্রুত মিটান। যেহেতু কেসটা ভিত্তিহীন একটি কেস, অতএব দ্রুত মিটিয়ে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন, আমরা এর জন্য আপনার কাছে দ্বিতীয়বার আশাবাদী। এবং আমাদের আশার বিরুদ্ধে যাওয়ার জন্য আমরা চাই না যে আন্দোলনের মুখে নামতে, এবং যদি আপনারা যদি এই মতো অবস্থায় যদি না ব্যবস্থা করেন তো আমাদের কিছু করার নেই। আমরা অসহায়, আমাদের ফ্যামিলি সমেত আমরা রাস্তায় নামতে হবে এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি। নদিয়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত পুলিশ ক্যান্ডিডেটদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী দিনে আন্দোলনের জন্য।